টাঙ্গাইল সদর উপজেলার বাসারচর এলাকায় প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে লৌহজং নদীর উপর সেতু নির্মাণ হলেও দীর্ঘদিনে অ্যাপ্রোচ সড়ক না করায় ব্যবহার হচ্ছে না সেতুটি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ৩০,০০০ মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা আমাদের জানাবেন। জি বুবলি, আপনি যেমনটি বলছিলেন যে এই বিষয়ে বারবারই এলজিডি যে সদর উপজেলা প্রকৌশলী রয়েছেন জাকির হোসেন, ওনার সাথে বারবার যোগাযোগ করেও ওনাকে পাইনি, যে কারণে এই সেতুর যে সর্বশেষ অবস্থা সেটি জানা যায়নি। তবে এই এলাকায় এসে যেটি জেনেছি যে এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবতই এই ভোগান্তিতে পড়েছেন, যেটি হচ্ছে যে এই সড়কটি এখন তারা ব্যবহার করতে পারছেন না। যদিও কিছুদিন আগে তারা এই সেতুতে উঠতে একটি মই ব্যবহার করেছিল, যে কারণে পরবর্তীতে এই মইটিও এখন নেই, যে কারণে তারা এই দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি এই সেতুতে উঠতেও তাদের যে ভোগান্তি হচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানকার মানুষ যারা রয়েছেন তারা কি বলছেন, আমরা তাদের কাছে শুনবো যে তাদের বক্তব্য। এই সেতুটি তো হচ্ছে, এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি, সেতুতে ওঠার মতো কোনো অবস্থা নাই। এই সেতুতে যেন আমরা উঠতে পারি, এই ধরনের একটা রাস্তার আমাদের প্রয়োজন, রাস্তার ব্যবস্থা করে দিতে হবে। তা নাহলে সেতুটা ব্যবহার করা যাচ্ছে না, হয়ে আছে এই পর্যন্ত শেষ, কিন্তু এটার ভিতরে উঠা যাচ্ছে না, নামা যাচ্ছে না, কোনো গাড়ি যাতায়াত করতে পারতেছে না। সেতুর রাস্তার দরকার আর কি, সেতুতে ওঠার জন্য। এখানে এই সেতুটি কি ব্যবহার করতে পারছে শিক্ষার্থীরা? জি না, ব্যবহার করতে পারতেছে না। গার্জেনরা বাচ্চা নিয়ে যাতায়াতের সমস্যা হইতেছে। ছোট ছোট বাচ্চা নিয়ে ব্রিজ দিয়ে উঠতে ওনাদের অনেক কষ্ট হইতেছে। তো মনে করেন যে খালি যে বাচ্চাদেরকে গার্জেন, তারপর যে অনেক ধরনের মানুষ তো এই দিক দিয়ে চলাফেরা করে, লাউজানা, বাসা, খানপুর, চিলাবাড়ি, কাঁঠাল বাগান, সবাই তো কষ্ট। তারপরে যে এরপরে এই জায়গায় পানি পানি আসলে মানুষের আরো কষ্ট হয় যাতায়াতের। একটু বলবো যে এই সেতু নির্মাণে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা, বা ঠিকাদার কেন হচ্ছে রাস্তা করেনি? জি, আসসালামু আলাইকুম। যে আমাদের এই ব্রিজটি অনেকদিন আগেই কমপ্লিট হয়েছে, কিন্তু ব্রিজের রাস্তা এখনো কমপ্লিট হয় নাই। 5ই আগস্টের পরে এই যে কাজের যে দায়িত্ব ছিলেন ওনারা পালিয়ে গেছে, তো এখনো ওনারা কাজ করতেছে না। তো আশেপাশে যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন এই ব্রিজের মাধ্যমে ওনারা চলাচল করে, তো ওনাদেরকে চলাচলে অনেক দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে হচ্ছে আমাদের এই পাশে একটা প্রাইমারি স্কুল আছে, এই সাইডে একটা মাদ্রাসা আছে, তো দুই পাশেই যাতায়াতের স্কুলের ছাত্রছাত্রী বা মাদ্রাসার ছাত্রছাত্রীদের অনেক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উনি যেটি বলছিলেন যে এইখানে যারা স্থানীয় রয়েছে, পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছে তারা দুর্ভোগে পড়েছে। এটি হচ্ছে টাঙ্গাইল সদরের যে দাইন্যা ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের বাসারচর এবং বাসাখানপুর যে এলাকা, সেই এলাকার মাঝখানে লৌহজং নদীর উপরে এই ব্রিজটি নির্মাণ হয়েছে প্রায় ৯০ লাখ টাকার ব্যয়ে। এবং এই টাকার ব্যয়ে যে নির্মাণ হয়েছে, যে যাদের কারণে তারা এটা থেকে বঞ্চিত হচ্ছেন, এতে করে প্রায় ৩০,০০০ মানুষ এই সড়কটিতে চলাচল করতে পারছেন না এবং তাদের দুর্ভোগ যেমন বেড়েছে, তাদের দাবি অতি দ্রুত যেন সেতুর দুই পাশে সড়ক নির্মাণ করে এটি যেন সচল করা হয় দ্রুত। এই ছিল বাসারচর থেকে সর্বশেষ। বুবলি, ধন্যবাদ আপনাকে।